আমার 4 ছেলে। যখন ওরা ছোট ছিল, আমার কাছে ওদের জায়গার কোনো অভাব ছিল না। এখন ওরা বড় হয়েছে। 4টি বাড়িও করেছে 4 ছেলে। কিন্তু আমাকে ওরা কেউ জায়গা দেয় না। এক মা, তার নাম ছিল সেলিনা বেগম। ছোট গ্রামে সংসার ছিল তার। 4টি ছেলে নিয়ে তার ভরা পৃথিবী। স্বামী ছিল না। খুব অল্প বয়সেই তাকে একা ফেলে চলে গিয়েছিল। সেই থেকে মাই ছিলেন বাবা, মাই ছিলেন সব কিছু। ভোরে উঠে খেতে ধান কাটতেন, কখনো অন্যের বাড়িতে কাজ করতেন, আবার কখনো সারা রাত সেলাই করে ভোরে ছেলেদের জন্য ভাত রান্না করতেন। সেলিনা ভাবতেন, আমার সন্তানরা একদিন বড় হবে, সুখে দুঃখে আমার পাশে দাঁড়াবে। সেই বিশ্বাসে তিনি নিজের সমস্ত কষ্ট গোপন রেখে ছেলেদের মানুষ করতে লাগলেন। ছেলেদের অনেক কষ্ট করে মানুষ করলেন, ছেলেদের লেখাপড়া শেখালেন। ছেলেরা বড়ও হলো। একজন বড় হয়ে ইঞ্জিনিয়ার হলো, একজন বড় ব্যবসায়ী হলো, আরেকজন বিদেশে কাজ করতে লাগলো, আরেকজন শিক্ষক হলো। গ্রামের সব মানুষ বাহ সেলিনা বলতেন, সেলিনা বেগমের ভাগ্য দেখো, 4টি ছেলেকে একা হাতে মানুষ করেছেন। ছেলেদেরকে বড় সাফল্যের দিকেও নিয়ে গিয়েছে। ছেলেরা এখন সফল হয়েছে। মায়ের বুকটা ভরে উঠত গর্বে। সেলিনা বেগম গ্রামের মানুষজনদের এই কথা শুনে গর্বে একদম বুক ভরে যেত সেলিনা বেগমের। কিন্তু সেই গর্বের মাঝেই আস্তে আস্তে জমা হতে লাগলো এক ধরনের খালি অনুভূতি। ছেলেরা একে একে নিজের সংসার গড়ল। সব ছেলেরা বিয়ে করলো। 4 জনের 4টি আলাদা বাড়িও হলো। সব ছেলের শহরে বিশাল দোতলা বাড়ি ছিল না। বড় ছেলের বিশাল বড় বাড়ি ছিল শহরে, ডুপ্লেক্স বাড়ি। দ্বিতীয় ছেলের সুন্দর গ্রামে পাকা ঘর ছিল। তৃতীয় ছেলে বিদেশের টাকায় ফ্ল্যাট করে শহরে। আরেক ছেলে ছিল স্কুলের পাশে ছোট্ট কিন্তু সাজানো একটি বাড়ি বানালো। সেই ছোট্ট ছেলে ছিল শিক্ষক। কিন্তু সেই 4টি বাড়ির মধ্যে একটিও ঘর মায়ের জন্য হলো না। প্রথমে মা বুঝতেই পারল না তার ছেলেরা তার সাথে এমন করবে। আসলে কি হচ্ছে? বড় ছেলে বলল, মা তুমি একদিন ছোট ভাইয়ের কাছে থাকো, ওর তো বউ এখন সংসার হয়নি, বউ হয়নি। ছোট ছেলে বলল, মা তুমি বরং বড় ভাইয়ের বাসায় থাকো, এখানে জায়গা অনেক কম, বা এখানে আমার বউ নেই, তোমার খুব কষ্ট হবে, তুমি বড় ভাইয়ের কাছে গিয়ে থাকো। 1 থেকে 2, 2 থেকে 3, শেষমেশ 4 ছেলের মধ্যে কেউই তাকে নিজের সংসারে নিতে রাজি হলো না। ছোট ছেলে বিয়ে করলো, সন্তান হলো। সব ছেলেই ছেলে মেয়ে সন্তান নিয়ে সংসার নিয়ে ব্যস্ত। মা অবাক হয়ে ভাবলেন, যখন তারা ছোট ছিল আমার বুকের ভেতর 4 জনের জায়গা ছিল। আমার ছেঁড়া শাড়ির ভাঁজে, ভাতের শেষ কোণায়, কষ্টের প্রতিটি ফাঁকে তাদের জায়গা ছিল। এখন তাদের 4টি বাড়ি হলো, অথচ এক আমার কোনো একটি জায়গা হলো না। এক কোণেও তাদের ঘরে জায়গা নেই আমার। একদিন রাতে তিনি একা বসে কাঁদলেন আর ভাবতে লাগলেন, চারিদিক খুব নীরব, শুধু তার বুকটা কান্নার শব্দে ভরা। আমি যখন ভাত না খেয়ে ওদের খাওয়াইতাম, তখন তো ওরা বলতো, মা তুমি না থাকলে আমরা কি করব, আমরা তো একা হয়ে যাব। মা ভাবতে লাগলো, আজ আমি আছি কিন্তু ওদের জীবনে আমার কোনো দরকার নেই। এই ভেবে মা ভাবতে ভাবতে পরদিন গ্রামে এক বৃদ্ধা মহিলা এসে বললেন, বোন তুমি কেঁদো না, এই হচ্ছে দুনিয়ার নিয়ম। মা যখন দেয় সন্তানেরা তখন হাত পেতে নেয়, কিন্তু মা যখন সন্তানদের দেওয়ার সময় হয় তখন মাকে তারা ভুলে যায়। তাদের প্রতিটি নিঃশ্বাসে মায়ের ঋণ থাকে, কিন্তু তারা বুঝতে পারে না। সেলিনা চুপ করে রইলেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করলেন না। শুধু চোখ মুছে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি কোনো অভিশাপ চাই না, শুধু চাই আমার ছেলেরা যেন একদিন বুঝতে পারে মায়ের ভালোবাসা কোনো বাড়ির কোণে নয়, ভালোবাসার জায়গায় চিরদিন হৃদয়ে হয়, এই যেন সন্তানদের মাঝে থাকে। সময়ের সাথে তিনি একা থাকতে শিখলেন। পাশের এক বৃদ্ধা মহিলার সাথে ছোট্ট কুঁড়ে ঘরে আশ্রয় নিলেন। মাঝে মাঝে 4 ছেলের মধ্যে কেউ তাকে ফোন করতো না। কেউ বলতো না, মা এসো আমাদের সাথে থাকবে তুমি। এখানেই সেলিনার জীবনের কথা শেষ নয়। একদিন হঠাৎ ছোট ছেলের বাচ্চা হলো। সেই বাচ্চা বড় হয়ে তাকে দেখতে এলো, দাদিকে দেখবে। সেই শিশুটি দাদির হাত ধরে বলল, দাদি তুমি আমাদের সাথে থাকবে, চলো, আমাদের বাসা অনেক জায়গা, তুমি এখানে থাকবে না, আমাদের বাসায় থাকবে, দাদি তুমি আমাদের সাথে চলো।
আমাদের ঘরে তো অনেক জায়গা। সেই শিশুর নিষ্পাপ কণ্ঠে সেলিনার বুকের ভেতর জমে থাকা সমস্ত কান্না আবার বেরিয়ে এলো। তিনি বুঝলেন ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আমার মায়ের কষ্ট মূল্য শিখবে। আসলে এই জগতে এই নিয়মগুলোই হচ্ছে মায়েদের কষ্টের হাহাকার। সকল ছেলেরাই কিন্তু মায়েদের সাথে এমনটা করে না। যাদের মাঝে মনুষ্যত্ব থাকে না সেই সব সন্তানেরাই কিন্তু মায়েদের বোঝা মনে করে। কিন্তু আজকের সত্যি কথা হলো 4 ছেলের 4 ঘর, অথচ মায়ের জন্য কোনো জায়গা নেই। মা শুধু জন্ম দেন না, তিনি জীবন দেন, ভালোবাসা দেন, আত্মা দেন সন্তানদের। সেই সন্তান মায়ের কষ্ট, মায়ের জন্য কোনো জায়গা রাখে না। আর নিজের ঘর যতই বড় হোক না কেন, সন্তানদের ঘর যতই বড় হোক না কেন, ভিতরে শূন্যই থেকে যায়। অনেক কষ্ট করে ছেলেমেয়েদের মানুষ করে মায়েরা। মানুষ করার জন্য অবশেষে মায়েদের সমস্ত ত্যাগ স্বীকার করে। কষ্টের কোনো শেষ থাকে না। বাবা মারা কোনো মূল্য না পেয়েই বৃদ্ধাশ্রমে রেখে দেয় সন্তানরা। বাবা মায়ের অমূল্য ত্যাগের পরিণত হয়ে যায় আজকের বাবা মার স্থান বৃদ্ধাশ্রম। আবার কেউ বা বৃদ্ধাশ্রমে না রেখে অবহেলার পাত্র পাত্রী রেখে বাবা মাকে মনে করে। একজন মা বাবা জীবনের সমস্ত কষ্ট সহ্য করে সন্তানদের মানুষ করেন। নিজের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সন্তানদের পড়াশোনা, খাবার দাবার, ভবিষ্যৎ গড়ে তোলেন। সন্তানরা বড় হয়ে প্রতিষ্ঠিত হয়, বাড়ি গাড়ি সম্পদ সব কিছু অর্জন করে, কিন্তু সেই সন্তানরা বাবা মাকে সম্মান মূল্য দিতে ভুলে যায়। শেষ পর্যন্ত নিজের ঘরে আশ্রয় না দিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আবার কেউ বা আশ্রয় দিয়েও অবহেলা পাত্রপাত্রী মনে করে রেখে দেয়। অথচ মা বাবা ত্যাগের ঋণ কখনো শোধ করা যায় না। যে মা বাবা আমাদের পৃথিবী দেখিয়েছেন, আমাদের তাদের ঠাঁই বৃদ্ধাশ্রমে নয়, আমাদের হৃদয়ে সংসারের মাঝেই হওয়া উচিত। কিন্তু অথচ আজকাল সমাজের যেই পরিণতি, মা বাবাকে ঠাঁই না দিয়ে আসে বৃদ্ধাশ্রমে। এমনকি বাবা মাকে বাসায় ঠাঁই দেওয়ার পরও অবহেলার পাত্রপাত্রী ভেবে নেয়। আসলে আমাদের সমাজে এই হচ্ছে পরিণতি। সন্তানরা সত্যিই চোখ থাকতে অন্ধ। সব কিছুই বাবা মার জন্য পেয়ে থাকে, কিন্তু একসময় বাবা মাকে কোনো মূল্য না দিয়ে বাবা মাকে অবহেলার পাত্রী মনে করে। আসলে এইরকম অনেক সন্তানরাই কিন্তু আমাদের সমাজে করে থাকছে। বাবা মা সন্তানদের জন্য অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে নিজের সর্বোচ্চ ত্যাগ দিয়ে বা ছেলে সন্তানদেরকে মানুষ করে, অবশেষে সেই ছেলে সন্তানদের কাছ থেকে বাবা মা শুধু অবহেলা অযত্নই পেয়ে থাকে, বিনিময়ে আর কিছুই পায় না। আসলে আমাদের সমাজটাই হচ্ছে এরকম। সবাইকে একটু বুঝতে হবে বাবা মা আমাদের কষ্ট করে মানুষ করেছেন, শেষ বয়সে তাদের একটু সুখ শান্তি দেওয়াই কিন্তু আমাদের উচিত। যদি এরকমটা সমাজের সবাই মনে করত, তাহলে সমাজটা জান্নাতের বাগান হয়ে যেত। বৃদ্ধা সেলিনা বেগমের জীবনের গল্প শুনে আমাদের সব বাবা মায়েদের উচিত ছেলে সন্তানদের মানুষ করার পাশাপাশি আমাদের জীবনের ভবিষ্যৎ অর্জন করা অবশ্যই উচিত। সেলিনা বেগমের লাইফ স্টোরিটা তোমাদের যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার পাশে থেকো। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার আচারটা বানানো কিন্তু অবশেষে হয়েই গেল। তো বন্ধুরা, তোমরা কিন্তু এইরকমভাবে আচার বানিয়ে নিতে পারো। যারা নতুন গৃহিণী রয়েছে, যারা আচার বানাতে পারো না, তারা কিন্তু এই আচারের ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই আচার বানানো শিখে যেতে পারবে। আর এই আচারটা এত পরিমাণে টেস্টি হয়েছে, এত পরিমাণে সত্যি খুব অসাধারণ হয়েছে। এই আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে অনায়াসে। এই আচারটা দিয়ে যে কোনো খাবার খাওয়া সত্যিই খুব অসাধারণ লাগে। পোলাও, ভাত, খিচুড়ি ইত্যাদি সব কিছুর সাথে এই আচারটা খাওয়া যায়, সত্যিই খুব অসাধারণ। তোমরা যারা আচার বানাতে পারো তারাও কিন্তু এই আচারের ভিডিওটা দেখে কিন্তু আরও সুন্দরভাবে আচার বানাতে শিখতে পারবে, এবং যারা না পারো তারাও কিন্তু এই আচার বানানোটা সত্যিই দেখে একদম দেখেই শিখে ফেলতে পারবে। তো আচারটা কিন্তু সত্যিই খুব অসাধারণ হয়েছে। আর এরকম আচার অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আমের দিনের শেষেই কিন্তু আম পাওয়া যায়, সেই আমটা দিয়ে কিন্তু আমি আচারটা বানিয়েছি। আর এই আমটা দিয়ে আচারটা বানালে আমের আচারটাও কিন্তু খুব টেস্টি হয়, খুব সুস্বাদু হয়। আচারের স্বাদ, ফ্লেভার সব কিছুই অসাধারণ লাগে।
দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। এই আচারের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর সেলিনা বেগমের লাইফ স্টোরিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা ভিডিওটার পাশে থেকো, ভালো লাগলে ভিডিওটাকে লাইক সাপোর্ট করো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।